আপনাদের সামনে আলোচনা করব বিজনেস ম্যাথের অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা হচ্ছে থিওরি অফ সেট, অর্থাৎ সেট তত্ত্ব নামে আমাদের যে চ্যাপ্টারটা দেওয়া আছে। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা সেভেন কলেজে পড়ছেন, প্রত্যেকের পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে কমপক্ষে 10 মার্ক, 14 মার্ক, 15 মার্ক অঙ্ক এসে থাকে। তো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সামনে আমি আলোচনা করব, যেটা কিনা 4 বছর এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন 2011 সাল, 17 সাল, 19 সাল এবং 22 সালে এই অঙ্কটা এসেছে। তাহলে আসুন এই অঙ্কটা কিভাবে সহজেই সমাধান করা যায় আমরা সেই কৌশলগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a সমান 1 2 3, b সমান 3 4, প্রুফটেড প্রমাণ করতে হবে নাম্বার অফ a ইউনিয়ন b সমান নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করব, তারপর রাইট হ্যান্ড সাইড করব, আমাদের দুই পাশের মানটা প্রমাণ করে দেখাবো। তো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মান কি ছিল? নাম্বার অফ a ইউনিয়ন b। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে মানটা দেওয়া থাকবে সেটার কাজ করে দিচ্ছি, a ইউনিয়ন b। তাহলে এর মান কত? 1 2 3, ইউনিয়ন চিহ্ন, b এর মান হচ্ছে 3 4। তো আমরা ইউনিয়নের কাজ জানি, প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান যা থাকবে কমন আনকমন সবগুলোই লিখবো, তবে অবশ্যই সিরিয়ালটা লিখবো। বাস হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বের করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি কতগুলো উপাদান পাওয়া গেল, কতগুলো ডিজিট লিখলেই হয়ে যাচ্ছে। সরি, এখানে আরেকটা মান হবে 1 2 3 4। তাহলে এখানে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি যতগুলো ডিজিট হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ততগুলো নাম্বার কাউন্ট করব। চারটা উপাদান পেয়েছি, এই জন্য করব। এরপরে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পাওয়ার পরে আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, রাইট হ্যান্ড সাইড যদি আমি বের করি তাহলে নাম্বার অফ এ, তাহলে এখানে যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি চারটা ডিজিট থাকার কারণে আমরা এখানে 4 লিখেছি, তাহলে নাম্বার অফ এ তিনটা ডিজিটের কারণে কি আমরা 3 লিখতে পারি না? অবভিয়াসলি পারি। তাহলে নাম্বার অফ বি আবার কি অপরাধ? নাম্বার অফ বি এর উপাদান কয়টা আছে? 2। তো এখানে 2 লিখতে পারি। কিন্তু খেয়াল করে এখানে কিন্তু আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা দেওয়া নেই। তার মানে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি টা আমাদের বের করে নিতে হবে। তো আমরা এখানে লিখতে পারি দেন, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই মানটা আমরা এই যে ইউনিয়ন যেভাবে বের করেছি না, ইউনিয়ন যেভাবে বের করেছি ইন্টারসেকশনটাও ওইভাবে করে নিব। তো এখানে আমরা প্রথমে কি করব? এ ইন্টারসেকশন বি এর মানটা বের করব। তাহলে এ মান 1 2 3, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3 4। শিক্ষার্থীরা আমরা জানি ইন্টারসেকশন মানে কি? কমন, অর্থাৎ প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান যে মানটা দেখতে একই চেহারা, শুধু সেই মানটা নিব, এটাই হচ্ছে ইন্টারসেকশন। তো আমরা প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কমন মান কি? 3। একটাই মান একই রকম দেখতে, সুতরাং এখানে এ ইন্টারসেকশন বি এর মান কত হবে? 3 হবে। তাহলে এটার যেহেতু n আছে, এর মানে নাম্বার বের করতে বলেছে, তো আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি উপাদান কয়টা? এজন্য 1 লিখবো। তো আমাদের লেফট হ্যান্ড সাইড 4 বের করেছি, রাইট হ্যান্ড সাইড কিন্তু 4 বের হয় নাই। অর্থাৎ এই মানগুলো এটার সাথে যদি আমি সাজিয়ে লিখি তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা লিখতে পারি অতএব রাইট হ্যান্ড সাইড নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। তাহলে নাম্বার অফ a এর মান এই যে এখানে আমরা লিখেছি কয়টা? 3টা। নাম্বার অফ b এর মান কয়টা? 2। মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b এর মান কয়টা? একটা। তাহলে 3 আর 2 এর 5,
5 থেকে 1 বাদ দিলে 4। তাহলে দেখুন, খেয়াল করেন, লেফট হ্যান্ড সাইড আমাদের 4 বের হয়েছে, রাইট হ্যান্ড সাইড আমাদের 4 হয়েছে। তার মানে কি অঙ্কটা আমরা অবশেষে প্রমাণ করতে পারবো। তো এখন আমরা করতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান প্রুফড। কত সহজে আমরা অঙ্কটা করতে পারলাম। তো আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।